এত ইখতিলাফ কেন? এই আমাকে আজকেরই একজন বললেন হুজুর কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, তো আমাদের চার ইমাম চার কেন? এই বোকাদেরকে ইন্টারনেটে কিছু শেখ আর কিছু মাদানি বুঝিয়ে দিয়েছে এই ধরনের ওয়াসওয়াসার কুমন্ত্রণা যে এক, কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক, তাহলে চারটি হলো কি? এরা জবাব খুঁজে পাচ্ছে না, তো হানাফি মাযহাব ছেড়ে দাও, কি ওদের দলে চলে যাও। শুনে নেন, সহিহ বুখারী মাগাজি অধ্যায় 591 নম্বর পৃষ্ঠা 4119 নম্বর হাদিস, তার মানে 4119 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাব যুদ্ধের পর সাহাবাদেরকে, যখন সাহাবায়ে কেরাম মদিনায় পৌঁছে গেছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন, জিবরাইল এসে বললেন এক্ষুনি চলো বনি কুরাইজা ইহুদিদের সাথে যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিলেন, সাহাবারা চলো চলো জলদি চলো, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, চলো জলদি চলো, জলদি নিকলো, জলদি নিকলো, আসরের নামাজ বনি কুরাইজা ইহুদিদের পাড়াতেই পড়তে হবে তোমাদের, চলো এলান করে দিলেন। তড়িঘড়ি যুদ্ধের এলান। মদিনার এক বিশেষ ইহুদি গোষ্ঠী বনি কুরাইজা, লা ইউসাল্লিয়ান্না আহাদুন ইলা আসরা ইল্লা ফি বনি কুরাইজা, চলো বনি কুরাইজাদের মহল্লাতেই আসরের নামাজ পড়তে হবে, জলদি নিকলো। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছেন। সাহাবারা 5জন 10 জন জামাতবন্দি করে বার হচ্ছেন। একদল সাহাবার বার হতে দেরি হয়ে গেছে, তারা সবার পিছনে যাচ্ছেন, বনি কুরাইজাদের মহল্লার দিকে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছেন। সবার শেষে যে সাহাবারা আছেন তাদের পথিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে। খুব ভালো করে শুনবেন, আসরের নামাজের সময় হয়ে গেছে। এই সবার শেষে যে সাহাবারা আছেন এনারা দুই ভাগে ভাগ হয়ে গেলেন। একদল বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, আসরের নামাজ বনি কুরাইজাদের মহল্লাতেই পড়বে তোমরা, তো আমরা আসরের নামাজ বনি কুরাইজা ইহুদিদের মহল্লাতে যেই পড়ব, সূর্যাস্তের পর মানে মাগরিবের পরে হলেও ওখানে যেয়ে আমরা আসরের নামাজ পড়ব। হাদিসে আছে, দয়ার নবী বলেছেন, নবীর নির্দেশ যে আজকের আসরের নামাজ কোথাও না, বনি কুরাইজাদের মহল্লাতেই পড়তে হবে, চলো যাও। এলান করে নবীজি চলে গেছেন, এদের বার হতে দেরি হয়েছে। সবার শেষে এই যে কজন সাহাবা, এদের কয়েকজন বললেন নবীজি বলেছিলেন আজ আসরের নামাজ বনি কুরাইজাদের মহল্লাতেই হবে, সুতরাং আমরা সূর্য ডোবার পর হলেও আসরের নামাজ ওদের মহল্লাতেই পড়ব। আর একদল সাহাবা বললেন তোরা খেপে গেছিস নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা উদ্দেশ্য ছিল জলদি নিকলো, তাড়াতাড়ি বার হও, এমন সফরে চলো যেন আসরের নামাজ ওদের মহল্লাতেই তোমরা পড়তে পারো। কিন্তু আমাদের বার হতে দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিতে দেরি হয়ে গেছে, আসরের নামাজের সময় এসে গেছে। কোরআন মাজিদ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপর এমন একটা ফরজ যার ওয়াক্ত সুনির্দিষ্ট, সুতরাং আসরের নামাজ আমরা এখানেই পড়ে নিচ্ছি। একদল সাহাবা সময় মতো আসরের নামাজ পড়লেন পথিমধ্যে, আর একদল সাহাবা সূর্যাস্তের পর সেই মাগরিবের পরে যে আসরের নামাজ পড়লেন বনি কুরাইজাদের মহল্লাতে। আবার বলছি, সহিহ বুখারী 4119 নম্বর হাদিস খুলে দেখবেন, ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিষয় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ একদল তো সেই মাগরিবের সময় সূর্য ডোবার পর আসর পড়েছে, আর একদল প্রতিমধ্যে সময় মতো পড়ে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় দলের মধ্য থেকে কোন দলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেননি। হাদিস বোঝার পার্থক্য।
যারা মাগরিবের সময় সূর্য ডোবার পরে যে আসর করছেন, বনি কুরাইজাদের মহল্লাতেই আসর করছেন, তারা জাহিরি হাদিসের উপর আমল করেছে, বাহ্যিক হাদিসের উপর আমল করেছেন। আর যারা প্রতিমধ্যে সময় মতো আসর করেছেন, তারা হাদিস বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদ আর উদ্দেশ্য বুঝে হাদিসের উপর আমল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভৎসনা করেননি, কারো অসন্তুষ্টি প্রকাশ করেননি। চার ইমাম ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, বোঝার ক্ষেত্রে তাদের তারতম্য হয়েছে, তাদের একটা উসুল আছে। নবীর সুন্নাহ সাহাবাদের তরিকা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে চার ইমামের প্রত্যেকের একটা মেজাজ, মানে স্বভাব, একটা উসুল, একটা থিওরি, একটা দৃষ্টিকোণ আছে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলেছেন। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মদিনায় কি আমল হচ্ছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন বিভিন্ন রকম বর্ণনা, একটা হাদিসে এরকম, আরেকটা হাদিসে আরেক রকম, আরেকটা হাদিসে আরেক রকম, বাহ্যিকভাবে পরস্পর বিরোধী। ইমাম শাফি বলেন সবগুলো সহিহ ঠিকই, তবে যেটা বেশি সহিহ সেইটা নাও, বাকিগুলো ছাড়ো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন এটা করলেও হবে, ওটা করলেও হবে, ওটা করলেও হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবগুলো সামনে রাখো, কোরআনের আয়াত সামনে রাখো, হাদিস সামনে রাখো, হাসান, সহিহ, যায়িফ, সাহাবাদের আমল সব সামনে রাখো। সামনে রেখে এমন একটা ফতোয়া দাও, এমন একটা মাসলা বলো, এমন একটা সমাধান দাও যার উপরে আমল করলে কোরআনের আয়াত হাতছাড়া হবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস বাদ যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন জামিউ মা ফি বাব, এই মসলা সম্পর্কে যা যা আছে সবগুলো সামনে আনে, আয়াত কি বলছে, হাদিস কি বলছে, সাহাবাদের আমল কি বলছে, সব সামনে রেখে এমন একটা সমাধান দেবেন যে সমাধানের উপর আমল করলে কোরআনের আয়াতে আমল হবে, হাদিসে আমল হবে, সালাফে সালেহিন তথা সাহাবাদের তরিকার উপরও আমল হবে। বলেন সুবহানাল্লাহ। কাগজ কই, জাকর ভিতরে লিখেছে ইজতিমাই দুআ, ইজতিমাই দুআ, নামাজের পরে ইজতিমাই দুআ, সম্মিলিত দোয়া। আমি দেখলাম আপনাদের এই গুটিয়ারি শরীফে কিছু যুবক তারা এক জায়গায় বসে আমার এই হানাফি কেল্লা খুলে মানুষদেরকে বুঝাচ্ছেন যে ইজতিমাই দোয়া সম্পর্কে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি নিজেই লিখেছেন এটা বিদআত। নামাজের পর ইজতিমাই দোয়া সম্পর্কে আমি নাকি লিখেছি ওটা বিদআত। যাদের বাংলা কিতাব বোঝার ক্ষমতা নেই, মাইকে বলা ঠিক না, কথাটা এসে যাচ্ছে ঘোড়ার লেজ, এরা আবার সহিহ বুখারী থেকে মশলা আবিষ্কার করে নিজে নিজে চলতে চাইছে। এটাই হচ্ছে গোমরাহি, এটাই হলো গোমরাহি। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর লেখা হানাফি কেল্লা বাংলাটুকু বোঝার ক্ষমতা যাদের নেই। আমি হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ডে 154, 55, 56, 57 থেকে শুরু করে এই মশলার উপরে আলোচনা করেছি আপনার 166 পৃষ্ঠা পর্যন্ত, 53 থেকে শুরু হয়েছে, 52 থেকে শুরু হয়েছে, 66 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। কোথাও একটা প্যারার একটা দুটো লাইন যে যদি কেউ এই দোয়াকে বেদাত বলে তাহলে এটা মনে হয় ভুল হবে না, এক জায়গায় পেয়ে গেছে। কে বললো, কার কথা, তারপরে আগে কি সব বাদ দিয়ে বলছেন এই দেখুন লাইভে দেখাচ্ছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি কি লেখা আছে। প্রথম কথা শুনুন।